বছরের শুরু থেকে ইংরাজির জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নিলে ইংরেজিতে খুব ভালো করে তোমরা ইজিলি 90% মার্কস পেতে পারো। 90% অর্থাৎ 100তে 90 পেতে পারো। বছরের শুরু থেকে ভালো করে পড়তে হবে। কিভাবে পড়বে বাবু? তুমি নতুন এসছো তো, তোমার নাম কি? অভ্রনীল, সুন্দর নাম। তোমার বাবা আগের বছরও এসেছিলেন, সময়ের সঙ্গে ম্যাচ করেনি। যাই হোক, আমি বলবো যে তোমাদের তাহলে বছরের শুরু থেকে কিভাবে পড়বে ক্লাস 10 দের ভালো রেজাল্টের জন্য। তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো, তোমরা কিভাবে ক্লাসেস করবে সবটাই আমি বলবো, মন দিয়ে শুনবে। তোমাদের কিন্তু সামেটিভ পরীক্ষা হবে 40, 40 এবং টেস্ট পরীক্ষা 90 মার্কসের। মেইন টার্গেট তো ফাইনাল। এই ফাইনালের আগে তুমি কিভাবে পড়বে? যেই জায়গাগুলোতে সবাই কম গুরুত্ব দেয়, আমরা তো প্রত্যেকেই গ্রামার নিয়ে ভাবি, অবশ্যই গ্রামারটা ভালো করে শেখা উচিত। প্রত্যেকে রাইটিং নিয়ে টেনশন করি, অবশ্যই রাইটিংটা ভালো করে করা উচিত। কারণ রাইটিং 30 নাম্বারের থাকবে, যেখানে একা লেখার ক্ষমতা বা দক্ষতা না থাকলে ভালো রেজাল্ট বাবু হবে না, তাই তো? একটু মন দিয়ে শুনবে। কিন্তু তার পাশাপাশি তোমরা লক্ষ্য করবে ছোট্ট ছোট্ট জায়গাগুলোও কিন্তু আমাদের ভুল হয়। কেমন? আমরা ফাইনালটাকে টার্গেট রাখবো, জানো যে আমাদের সিন থেকে 20 নাম্বারের প্রশ্ন থাকে, সেখানে প্রোজ অর্থাৎ গদ্যাংশ থেকে 10, পোয়েট্রি অর্থাৎ পদ্যাংশ থেকে তোমার 10, হলো টোটাল কত? 20। এই সিন পার্টের মধ্যেই দুটো আছে। কখনো আবার এই প্রোজ থেকে 12 আর পোয়েট্রি থেকে তাহলে দেবে 8, তাই না? এখানে কি ধরনের প্রশ্ন থাকে আগে আমাকে জানতে হবে। এখানে ডেফিনেটলি তোমরা এমসিকিউ পাবে। কি পাবে? এমসিকিউ। ভাবছো কোনো ব্যাপার না, টিক মারবো হয়ে যাবে, না। খুব ভালো করে বুঝে নাও, এমসিকিউ গুলো এমন দেবে দেখে মনে হবে দুটো উত্তরই সঠিক। তার মানে তার জন্য প্রত্যেকটা শব্দ যখন টেক্সট পড়বে, তার সমার্থক শব্দ ভালো করে পড়তে হবে, তার নিয়ারেস্ট মিনিং ভালো করে জানতে হবে, আর প্র্যাকটিসটুকু ঠিকঠাক করতে হবে। তার জন্য টেক্সট ভালো করে পড়বে। টেক্সট অত্যন্ত আন্ডাররেটেড, অত্যন্ত আন্ডার এস্টিমেটেড একটা জিনিস। সবাই ভাবে শুধুমাত্র বাংলা পড়লেই হয়তো টেক্সট মানেটা হয়ে যায়, না। আজকে আমি খানিকটা টেক্সট পড়বো। তোমাদের অনেকের কাছে বই নেই, দেখবে টেক্সট কি করে পড়তে হয়, কারণ পরের দিন আমাকে আবার পড়তে হবে, কারণ বই পাওয়ার পরে আবার অনেকে আসবে, আবার নতুন করে স্টার্ট করতে হবে। তাহলে টেক্সটটা সেই ব্যাপারে ভালো করে কিন্তু এমসিকিউর জন্য দেখতে হবে। এবং এমসিকিউ ভালো করবার জন্য ওয়ার্ড ট্রোভ বা ওয়ার্ড নোটস প্রত্যেকটা গল্পের নিচে, কবিতার নিচে থাকে। প্রত্যেকটা কবিতার বাংলা মানে আমি তোমাদের লিখিয়ে দেব। ক্লাস 10-এ আমার নিজের লেখা বই বের হয়, যেটা অ্যামাজন, ফ্লিপকার্টে পাওয়া যায়। সেই বইটা তোমরা যদি হাতে পাও, তোমাদের আর কিছু লাগবে না। বুঝতে পেরেছো? এবার আর কি থাকে কোশ্চেন? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেখানে মনে হতে পারে ও প্যাসেজ থেকে বাকিটুকু লিখে দেব, না, তেমন প্রশ্ন দেবে না, তোমাকে একটু বানিয়ে লেখা শিখতে হবে। আর কি দেয়? আর তোমাদের দেয় চার্ট। চার্টের মধ্যে কি থাকে? কজ এফেক্ট থাকে। কজ এফেক্ট থাকে না মা? থাকে স্টেটমেন্ট রিজন। কি থাকে? স্টেটমেন্ট রিজন থাকে। স্টেটমেন্ট রিজন মানে কারণ থাকে। হোয়াট, ওয়াই, এই ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। এই প্রত্যেকটা জায়গা আমি কেন বলছি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো গুরুত্ব না দিলে তুমি কিন্তু বিপদে পড়বে। তাহলে এই জায়গাগুলো কোশ্চেন থাকবে। আচ্ছা, এই এফেক্ট বলতে বলতে একটু মনে পড়লো যে বলতো এই এফেক্ট আর এই এফেক্ট, এই দুটোর মধ্যে তফাৎ কি? যারা নতুন এসছো তারা একটু বলো মা। এটাও তো এফেক্ট, এটাও এফেক্ট, কিন্তু এর উচ্চারণ এফেক্ট, এর উচ্চারণ অ্যাফেক্ট। এটা নাউন মানে ফলাফল, আর এটা প্রভাব ফেলা। যেমন স্মোকিং মানে ধূম্রপান, অ্যাফেক্টস প্রভাব ফেলে আওয়ার হেলথ, আমাদের শরীরে। তাহলে স্মোকিং অ্যাফেক্ট আওয়ার হেলথ। তো এটা কি হলো মা? ভার্ব হলো।
আর যদি বলি স্মোকিং হ্যাজ আ ব্যাড এফেক্ট, এটা কি হলো মা? এটা নাউন হলো। তাই যারা তোমরা পড়াশোনা করছো, খুব কঠিন কিছু বোঝাইনি যে ভাই এ ডবল এফ ইসিটি এটা ভার্ব আর ই ডবল এফ ইসিটি এটা নাউন। একটু মন দিয়ে বছরের শুরু থেকে তাহলে এই ধরনের কোশ্চেন থাকবে। আর কি থাকবে? কোশ্চেন অ্যান্সার থাকবে, জানো তোমরা থাকে। আর কি থাকবে? ট্রু ফলস থাকবে উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা বলতে পারো স্যার সাপোর্টিং স্টেটমেন্ট এ তো সহজ জিনিস। এখানেও তোমাদের যদি ঠিকঠাক টেক্সট ভালো করে না পড়ো তাহলে এত কিছু তোমার কনসেপশন ক্লিয়ার হবে না। একই রকম ভাবে কবিতার ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন থাকে। কবিতার ক্ষেত্রে একটু জটিল হয়, কারণ কবিতার কোশ্চেন অ্যান্সার তোমাকে মুখস্থ করতে হবে। তোমাদের 4টে গল্প, 4টে কবিতা, 4টে গল্প ফাদার সেলফ, পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রানওয়ে কাইট, দ্য ক্যাট, 4টে গল্প, 4টে কবিতা, ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফিভার আর স্নেইল। ক্লাস 9 এর লাস্ট ছিল স্নেক, এটা স্নেইল। 4টে গল্প, 4টে কবিতা। যেই গল্প যে কবিতা এবার 2025-এ চলে আসবে সেটাকে কম গুরুত্ব দিয়ে আমাদের এগোতে হবে। কিন্তু এটা কোথাও বলেনি যে ওখান থেকে একেবারে দেবে না। যা খুশি তোমার রেজাল্ট হয়েছে তুমি ভুলে যাও তোমার ক্লাস 10-এ তুমি কি করছো, কারণ তোমার রেজাল্ট, তোমার এক্সাম পেপার, তোমার আইডেন্টিটি হবে। পুরো গোটা পরিবারের সকলে তোমার কাছ থেকে তোমার রেজাল্টটা জানতে চাইবে। যে আত্মীয় স্বজন কখনো তোমায় ফোন করেনি সেও ফোন করবে, কি ব্যাপার সৌমেনের রেজাল্টের কি খবর। যেন মাকে মাথা নিচু করে না বলতে হয়, যেন মাকে মাথা উঁচু করে যেন মা বলতে পারেন আমাদের সৌমেন স্টার পেয়েছে। তার জন্য পরিশ্রম করো। তুমি ভালো রেজাল্ট করলে তুমি যার জন্য সময়টা নষ্ট করছো সেও খুশি হবে, যদি সে প্রকৃত মানুষ হয়। একটু পড়ার প্রতি মনোযোগ দাও, কারণ ক্লাস 10টা অত্যন্ত ভাইটাল। মাধ্যমিকের রেজাল্ট ভীষণ ভালো করে পড়তে হবে। একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু ফেল, তা মাথায় রেখো। ভালো রেজাল্ট করে থাকতে পারো, পাস তো সবাই করতে পারে, পাস কোনো ব্যাপার নয়, রেজাল্টটা ভালো হয়। বুঝতে পেরেছো? আমার কাছে ক্লাস 10-এ একটি মেয়ে পড়ে, মেয়েটির অটিজম বলে একটা রোগ আছে, প্রবলেম আছে। তোমাদের দেখিয়েছিলাম বোধহয় মেয়েটিকে আমি আগের ক্লাসে। ও 10-এ পড়ে, ও ক্লাসে 4th হয়েছে এবার টেস্ট পরীক্ষায়। ইংরেজিতে 98 নাম্বার পেয়েছে। ইটস নট আ জোক। তার বিশাল জোর মনের, ও চোখে ভালো করে দেখতে পায় না তবুও পড়াশোনা করে। পঙ্গু তোমরা ভালো সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পড়ো না। এত কিছু তোমাদের করতে হবে। কবিতার প্রশ্ন উত্তর তোমাদেরকে আমি একা লেখা শেখাবো, প্রত্যেকটা জায়গা ধরে ধরে। তাহলে সিন থেকে থাকবে কত নাম্বার বাবুরা? 20 নাম্বার। এবার আনসিনে আসি। আনসিন থেকে থাকবে কত নাম্বার? আনসিন থেকে থাকবে 20খানা নাম্বার। আনসিন থেকে থাকবে কত? 20টা নাম্বার। 20 নাম্বারের মধ্যে কি আছে? একই কোশ্চেন, একই ধরনের কোশ্চেন দেবে, তবে আনসিনটা অজানা দেবে। আনসিনের জন্য ক্লাস 10-এর ছেলে মেয়েরা কোশ্চেন ব্যাংক, কোশ্চেন বাঞ্চ, টেস্ট পেপার সলভ করার পাশাপাশি আমরা পেপার নিয়ে পড়বো। অর্থাৎ পেপারের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমাদের স্ক্রিনের ফেলে, সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আমরা পড়বো। সেখান থেকে শব্দ ভান্ডার বৃদ্ধি করব। কারণ আনসিন থেকে যে নিয়ারেস্ট মিনিং দেয়, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে যে শব্দগুলো খুঁজে বের করতে দেয়, সেগুলো নিয়ে সারা বাংলার ছেলে মেয়ের প্রবলেম। আমি চ্যালেঞ্জ করছি তোমাদের প্রবলেম থাকবে না। 100 out of 100% প্রবলেম ইরেজ করে ফেলবো। আনসিনের ওয়ার্ড নোটস, সেখানে প্রবলেম থাকবে না। তাহলে আনসিনে 20 নাম্বার একই রকম কোশ্চেন থাকে। যদি একটি ছেলে মেয়ে ভালো করে পড়ে, তার সিনে 20-তে 20 পাওয়া কোনো ঘটনাই না, আনসিনে 20-তে 20 পাওয়া কোনো ঘটনাই না। এবার আসছে গ্রামার। গ্রামার, আমার দুর্ভাগ্য এখনো গ্রামারে নিয়ে প্রবলেম গোটা পশ্চিমবঙ্গের আছে। যারা ক্লাসেস ঠিকঠাক করে করবে তাদের গ্রামারে 1%ও প্রবলেম থাকবে না। গ্রামার তার সঙ্গে কি থাকে? ভোক্যাব, অর্থাৎ ভোক্যাবুলারি। এটা কোথা থেকে করতে হয়? এই আনসিন থেকে করতে হয়। এখানে থাকে 8 নাম্বার, এখানে থাকে 12 নাম্বার, টোটাল 20 নাম্বার। তো অনেকে মনে করে গ্রামার টোটাল 20 নাম্বার, নয়। গ্রামারে 12, ভোক্যাবে 8, টোটাল 20।
কিভাবে থাকে এখানে করতে হবে। এখানে গ্রামারে কি কি থাকবে? ভার্বের ফরমেশন, 1 into 3, এখানে 3টে নাম্বার। এর জন্য কি শিখতে হবে? টেন্স। শুধু কি টেন্স না বাবু, তার সঙ্গে সিনট্যাক্সের একটা বিরাট নলেজ লাগবে। সিনট্যাক্সের নলেজটা কি? সিনট্যাক্স কি জিনিস? সিনট্যাক্স মানে যদি বলি আমি হই ভালো ছেলে, তাহলে আই এম এ গুড বয়। তুমি এইখানে আই এর পরে কি লিখেছো মা? এম। তাহলে এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট অনুযায়ী তুমি কি লিখলে? ভার্বটা লিখলে। তাই এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এইটার একটুখানি কঠিন ফরমেশনে সিনট্যাক্স আছে, কারণ আই এর পরে তো ইজ হয় না। হয় কি? কে বলেছে হয় না? যদি বলি আই হয় একটি ভাওয়েল, কি লিখবে তুমি? আই ইজ এ ভাওয়েল লিখবে না? যদি সবাই বলে পৃথিবীতে আই এর পরে এম হয়, আমি বলবো সবসময় আউট অফ দ্য বক্স ভাবো, ডেফিনেটলি আই এর পরে ইজ হয়। আই ইজ আ ভাওয়েল বলতে পারি না আমরা? তখন কি বলবো? আই এম এ ভাওয়েল, আই এম এ ভাওয়েল বলবো না। এখানে কিন্তু এই জায়গাটা খেয়াল রাখতে হবে। তাহলে ভার্বের ফরমেশনের জন্য টেন্স খুব ভালো করে জানতে হবে, সিনট্যাক্স জানতে হবে, মোডাল জানতে হবে। এই ভার্বের ফরমেশনের জন্য এত কিছু লাগে। এখানে থেকে 3 নাম্বার আর্টিকেল প্রেপোজিশন। আমি 200টার মতন প্র্যাকটিস করাবো আর 10 ইয়ার্স কোশ্চেন পেপার প্র্যাকটিস করাবো। আর্টিকেল প্রেপোজিশনে ফুল মার্কস পাওয়া তুড়ি দিয়ে খেলা, কোনো সমস্যা নেই। যা দেবে শুধু নিজে পারবোই, লোককে শেখাতে পারবো। এবার কত নাম্বার থাকে? 1 into 3। আগামী দিন থেকে ক্লাসেস করলেই বুঝতে পারবে যে গ্রামার কতখানি সহজ। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই। আচ্ছা, তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, ধরি এটা আমাদের সৌমেন, ধরি আমার চিত্রকুশলতায় কেউ এগোবে না প্লিজ। নোবেল প্রাইজ দেবে বলেছিল, দেয়নি। আচ্ছা, এই সৌমেনের মাথার উপর দিয়ে একটা প্লেন যদি চলে যায়, একটা প্লেন, ধর একটা প্লেন, যদি এই প্লেনটা চলে যায় তাহলে প্লেনটা কি স্থির আছে? তাহলে চলমান। চলমান হলে কি হবে? ওভার হবে। আর যদি সৌমেনের মাথার উপর দিয়ে পাখি চলে যায়, সে পাখিটাও তো কি চলমান, তবেও কি হবে? ওভার। আর যদি সৌমেনের মাথার উপরে চাঁদ থাকে, সেটা কি চলমান, স্থির, তখন কি হবে? অ্যাবাভ। তাহলে আমরা এইটুকুনি অনেকেই জানি, কিন্তু ওভারের ব্যবহার আরো আছে। কি আছে একটু দেখি। আমরা বলেছি এমন করে শিখবো যেন কোথাও কোনো গলতি বা খামতি না থাকে। বাবু একটু মন দিয়ে। যেমন ধরো আমি বললাম স্প্রেড মানে ছড়িয়ে দাও, দি বেড কভার মানে বিছানার চাদরটি, স্প্রেড মানে কি আমি সেটাও লিখিয়ে দিচ্ছি, ছড়িয়ে দাও, ড্যাশ দ্য বেড। আচ্ছা, একটা বিছানার চাদর এনে আমরা নিশ্চয়ই বিছানার উপরে রেখে দেব না, পুরো বিছানাটা জুড়ে ছড়িয়ে দেব, তাই না? তাহলে যদি বিছানাটা জুড়ে আমি ছড়িয়ে দিই বাবু, তাহলে জুড়ে কোনো কিছু বিস্তীর্ণ জায়গা জুড়ে থাকলে কি হবে? ওভার। আমরা এটা বলতে শুনেছি অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুনেছি না? বিশ্ব জুড়ে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, শুনিনি? আচ্ছা, আমি একটা জ্যাকেট পরবো, তাহলে শি পুট, পুট অন মানে পরিধান করে, একটা ফ্রেজাল ভার্ব। কি পরেছে? এ জ্যাকেট, একটি জ্যাকেট, ড্যাশ হার শার্ট, তার শার্টের উপরে। তাহলে পুরো দেহটাকে ঢাকার জন্য তো, তাহলে কি হবে? ওভার হার শার্ট। তাহলে ওভার মানে শুধু ওপরে, তা কি হচ্ছে? বদলালো তো নিয়মটা। আচ্ছা, আরো কি আছে? ধরো শি ইজ লিভিং, সে বসবাস করে, ইন লন্ডন না লন্ডন, কতদিন ধরে? 10 ইয়ার্স, 10 বছরের বেশি। যদি সময়ের বেশি হয় তাহলে কি হবে? ওভার 10 ইয়ার্স, ওভার 10 ইয়ার্স। দ্য গেম ইজ ড্যাশ, কি? ওভার। খেলা শেষ, সেখানে ওভার বসছে তো। আচ্ছা, আরো মজাদার জিনিস বলি। আচ্ছা, আন্ডার মানে কি? ডাউন মানে কি? বিলো মানে কি? এই সর্বনাশ যে, 3টে মানে তো নিচে, তাহলে কোনটা কোথায় বসাবো? আচ্ছা, একটা ছবি আঁকি, আবার আমার চিত্রকুশলতা। গাছটা আমি দারুণ আঁকি, হলো এই হচ্ছে একটা ভূমি,
এইখানে আমাদের সন্তু বসে আছে। তাহলে সন্তু কোথায় বসে আছে? সন্তু কোথায় বসে আছে? গাছের নিচে। ভালো করে বুঝবে, কিন্তু কোনো কিছুর ওপরে। গাছের নিচে, কিন্তু এই ভূমিটার ওপরে না। জাহাজ ডুবে গেছে সমুদ্রের নিচে, কিন্তু সমুদ্রের পাদদেশে তো রয়েছে, কোনো কিছুর ওপরে তো আছে। তাহলে নিচে কিন্তু কোনো কিছুর, তখন হবে আন্ডার। এবার মানে বুঝলাম, নিয়ম শিখলাম, কিন্তু উদাহরণ নিলাম না, হবে না। আমরা যখন নেক্সট দিন থেকে শিখবে, তো ট্রেলার থা নেক্সট দিন থেকে প্রতিদিন 50-60টা করে এক্সাম্পল নিয়ে শিখবো, দেখবো আর কোনো প্রবলেম নেই। এ মানে কি সহজ তো। যারা ভালো, যারা গ্রামারে ভালো, তারা প্র্যাকটিস বেশি করে। যারা মিডিওকার, তারা শেখে বেশি, ভাবে এইবার তো ভালো করে শিখে নি, আর প্র্যাকটিস করে না। এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো। যদি বলি সন্তু ইজ রেস্টিং, বিশ্রাম করছে, ড্যাশ দ্য ট্রি, গাছের নিচে, তাহলে আন্ডার দ্য ট্রি। আচ্ছা, যদি এরকম বলি দি ওল্ড ওমেন, বৃদ্ধ বা বৃদ্ধা মহিলাটি কেপ্ট, রেখেছিল তার ব্যাগখানি ড্যাশ দ্য বেড, কি হবে? বৃদ্ধা মহিলা তার ব্যাগটা কোথায় রেখেছে? খাটের নিচে। লুকিয়ে রাখবে তো, তাহলে খাটের নিচে, কিন্তু মেঝের ওপরে তো, মাটির ওপরে, ছানের ওপরে, কিছুটার ওপরে, তাহলে কি হবে? আন্ডার। তাহলে কঠিন? শুধু নিচে অর্থে পৃথিবীতে আন্ডার বসে না, কোথায় বসে আর কোথায় কোথায় বসে আমি এগুলো এখন একটু ছড়িয়ে ছিটিয়ে বোঝাচ্ছি, জাস্ট মজা দেবার জন্য। বিষয়টাকে এটা দর্পণ, মানে এই দর্পণটা প্রকাশ করবার জন্য যে গ্রামারটা কতটা সোজা। যেমন ধরি, আমি আরেকটা এক্সাম্পল দিই। যদি এরকম হয় যে শি ওয়াজ টেকেন আন্ডার, এখানে কি আন্ডার অ্যারেস্ট। আমরা অনেক সময় বলতে শুনেছি না, হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তাহলে অ্যারেস্টের ক্ষেত্রে কি হবে সবসময়? আন্ডার। আমার অধীনে 20 জন লোক কাজ করে, তাহলে 20 এমপ্লয়িজ ওয়ার্ক আন্ডার মাই টিম। অনেক বাড়িতে গেলে, অনেক দোকানে গেলে একবার লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স, লেখা থাকে না? অনেক বাড়িতে লেখা থাকে দিস হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই বাড়িটার নির্মাণ কাজ এখনো চলছে। তাহলে আন্ডার কি শুধু নিচেই বোঝায়? কত জায়গায় বোঝায় না। আমরা যেহেতু অল্প শিখি, এর পরেরটুকু দিলে আর পারি না। এবার আসে বিলো। বিলো মানেও নিচে, তবে তফাৎ আছে। আন্ডারে দেখবে সমস্তটা টাচ করা যায়, বাড়ি ধরতে পারবে, ঠাকুমাকে ধরতে পারবে, ব্যাগ ধরতে পারবে, কিন্তু বিলোর ক্ষেত্রে হবে অ্যাবস্ট্রাক্ট জিনিস। কি হবে? ও বাবা, এ কি, এ আবার কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট মানে যা ধরা ছোঁয়া যায় না। যদি বলি দ্য সান, সূর্য উধাও হয়ে গেছে, ডিসঅ্যাপিয়ার্ড, ড্যাশ দি হরাইজন, মানে দিগন্তে। হরাইজন মানে, ও বাবু, এই হরাইজন মানে কি? দিগন্ত। দিগন্ত তুমি ধরতে পারবে, ছুতে পারবে? তো দিগন্ত নিয়ে আসি, পকেটে করি, আনতে পারবে? তাহলে সূর্য তো দিগন্তের নিচে ডুবে যায় না, তখন কি হবে? বিলো। তাহলে যেখানে অ্যাবস্ট্রাক্ট জিনিস হবে, সেখানে হবে বিলো। যদি বলি এই কাজ আমার সম্মানের নিচে, তাহলে দিস ওয়ার্ক ইজ এ ড্যাশ মাই ডিগনিটি, কি হবে? বিলো মাই ডিগনিটি। ডাউন কোথায় হবে? ডাউন ধরো এইটা আমাদের সিনা। সিনা যদি কান্না করে, তাহলে সিনার চোখের জলটা কোথা দিয়ে পড়বে? নিচের দিকে আসবে না, কিন্তু কোনো কিছুর ওপরে ভর করে আসছে। লক্ষ্য করেছো? নিচে আসছে, কিন্তু কোনো কিছুর একটা ওপর দিয়ে। বাংলায় যেটাকে বলে গড়িয়ে। বাংলায় কি বলে? গড়িয়ে। তাহলে নিচে কিন্তু গড়িয়ে, দেখবে চলমান। তাহলে কি ডাউন সবসময় কি হবে? গড়িয়ে। যেমন যদি বলি দ্য স্টোন, পাথরটি ইজ রোলিং ড্যাশ দ্য রক। কেন? ওই পাথরটি গড়িয়ে নিচে পড়ছে, তো তাহলে ডাউন দ্য রক। তাহলে দেখো তিনটে কত রকম ভাবে তোমরা শিখলে। তাই এই বলতে গেলাম আর্টিকেল প্রেপোজিশন, সেখানে শেখাতে ঢুকে গেলাম, কত কিছু করালাম। এরকম প্রচুর আর্টিকেল প্রেপোজিশন আন্ডাররেটেড। যেমন ডাউন তোমরা কেউ শেখো না, কেউ শেখে না,
বিহাইন্ড, বিফোর, আফটার, এগুলোরও ব্যবহার শিখতে হবে। প্রত্যেকটা কিন্তু কাজে আসবে। ভালো রেজাল্ট করতে কিচ্ছু লাগে না, একটু গুছিয়ে পড়তে হয়। কি করে বলছি, তাহলে এখানে 3, এখানে 3। এবার থাকছে ডু অ্যাজ ডিরেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টেডে থাকে 3 নাম্বার। তাহলে সিন তোমার কত নাম্বার? 20। আনসিন 20। এই গ্রামার 12 আর ভোক্যাব 8, তাহলে টোটালে 20। আচ্ছা, এই গ্রামারের মধ্যে ডুয়াল ডিরেক্টেড থাকে 3টে, একটা ন্যারেশন চেঞ্জ, একটা ভয়েস চেঞ্জ এবং ডিগ্রি চেঞ্জ। এই 3টের মধ্যে 2টো দেবেই। তাহলে 2 নম্বর এখানে আমি তাহলে ভালো করে ন্যারেশন, ভয়েস, ডিগ্রি যদি শিখি ইজিলি হয়ে যাবে। আর 1 নম্বরের জন্য তোমাকে কি কি করতে হবে দেখে নাও। সিম্পল টু কমপ্লেক্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমরা 9-এ করেছো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস 1 নম্বরের জন্য। এখানে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ করতে হবে 1 নম্বরের জন্য। এই ট্রান্সফরমেশনের নিয়ম আছে 9 করে ধরো 30-40টা। আবার এর মধ্যে আছে জয়েনিং, এর মধ্যে আছে স্প্লিটিং। এই 1 নম্বরের জন্য তোমরা ভাবতে দরকার নেই, হয়তো ছাড়া করবো, এইটা তা করলে চলবে না। এই 1 নাম্বারটা তোমায় কিন্তু প্রত্যেকটা নাম্বারের উপর এফেক্ট ফেলবে। মানে এই 1 নাম্বার ভালো করে না শিখলে তুমি ভার্বের ফরমেশনও নাম্বার কম পেতে পারো, কারণ এইতে সেন্স ক্লিয়ার না হলে হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার থাকে ফ্রেজাল ভার্ব। তোমরা জানো ফ্রেজাল ভার্ব থাকে 3টে দেয়, 3 নাম্বার আমাদের করতে হবে। দেখো টোটাল গ্রামার কিন্তু 12 নাম্বার হয়ে যাচ্ছে। গ্রামার আমরা প্রচুর প্র্যাকটিস করব। যখন কোশ্চেন ব্যাংক আমরা সলভ করব, আজকে তুমি 1টা পেজ সলভ করছো, কিন্তু যখন 1 মাস হয়ে যাবে দেখবে 10টা পেজ সলভ হয়ে গেছে। ওই 10টা পেজ করাকালীন তোমার যেই যেই জায়গাগুলো বেঁধেছিল সেই জায়গাগুলো খাতায় নোট ডাউন করতে হবে, পেজ নাম্বার শুদ্ধ। কারণ পরীক্ষার আগের দিন যখন তুমি রিভিশন দেবে তখন পুরো বইটা রিভিশন দেওয়া সম্ভব নয়। পুরো বইটার নির্যাস যেন তোমার কাছে থাকে। বুঝতে পেরেছি? তাই ভালো রেজাল্ট করতে হলে একটু গুছিয়ে পড়তে হয়। প্রত্যেক দিন তোমায় যেটা আমি আজকে পড়াচ্ছি, আজকের পড়াটা তোমাকে আজকে রাতে গিয়ে দেখতে হবে। তুমি যদি মনে করো যে নেক্সট ডে পড়া আছে, কবে আবার রবিবার, তাহলে আমি শনিবার দিন পড়তে বসছি, তুমি ভুলে যাবে যে আচ্ছা স্যার ডাউন কোথায় বলেছিল, বেশ স্যার বিলো কোথায় বলেছিল, খেয়াল পড়ছে না। কারণ মাঝে অন্যান্য সাবজেক্টও ঢুকেছে। যারা ভালো, আমি বহু ভালো স্টুডেন্টের সাথে কথা বলে দেখেছি, ওরা কি করে, ধরো আজকে পড়লো, কালকে ওরা আজকে কি করবে, প্রথমে করবে যেটা শিখে এসছে সেটা পড়বে, দ্বিতীয় কাজ থাকবে কালকে স্যার যেই স্যারের কাছে পড়া সেটা পড়া। আর আমরা উল্টো করি, কালকে যে স্যারের কাছে পড়া সেটা আগে পড়ি, তারপর ওটা সময় থাকলে তো পড়ি বা না থাকলে পড়ি না। কথা বোঝাতে পারলাম? এই এবার আসছে গ্রামার, সরি এবার আসছে কি রাইটিং। রাইটিং এর জন্য তোমাদের কি কি করতে হবে? রাইটিং 2025-এ যা যা আসবে সেগুলো বাদ দিয়ে তোমাদের প্রায় সব ধরনের রাইটিংই করতে হবে। রাইটিং এর জন্য ধরে নিতে পারো তোমাদের সময় পার্সোনাল লেটার ইম্পর্টেন্ট, তোমাদের সময় নোটিশ ইম্পর্টেন্ট বেঁচে গেলে, তোমাদের সময় রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট, তোমাদের সময় প্যারাগ্রাফ যদি এবছর দিয়ে দেয় তাহলে তোমাদের দেবে না, প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমাদের সময় স্টোরি যদি এবছর দিয়ে দেয় তাহলে স্টোরি এবছর পড়তে হবে না, কিন্তু তোমাদের সময় ধরে নিতে হবে এই 3টে রাইটিং ভীষণ গুরুত্বপূর্ণ। পার্সোনাল লেটার, নোটিশ, রিপোর্ট, 3টেই ভীষণ সোজা, 3টেই একা একা লেখা যায়, ভীষণ সোজা। একটা লিখতে পারলে 50টা লেখা যায়, একটুখানি লেখাটা শিখতে হবে। তাহলে এখান থেকে 3টে রাইটিং দেবে 10 করে, 30 নাম্বার। কোন রাইটিং 12 দিলে তাহলে তারপরে রাইটিংটা তোমাকে 8 দিয়ে দেবে। যাই হোক, কোনো একটা রাইটিং এ টোটাল করে তোমাকে 30 দেবে। বুঝতে পেরেছো? টোটাল করে দেখো 90 মার্কসের। আর প্রথম পরীক্ষা যেটা 40 নাম্বার হবে, প্রজেক্ট ওয়ার্ক যোগ করে 50 হয়, সেটা কিন্তু সিন থেকে 10, আনসিন থেকে 10, গ্রামার থেকে 10, রাইটিং থেকে 10।
প্রত্যেক জায়গা থেকে 10-10 করে, তারপরেরটাও তাই, তারপরেরটাই তাই। নাম্বার ডিভিশন 1, সিলেবাস বদলাবে। ঠিক আছে, এইভাবে যদি পড়াশোনা করতে পারো তবেই ভালো রেজাল্ট হবে বছরের শুরু থেকে, নচেত কিন্তু নয়। বছরের শুরু থেকে মনে রাখো, রেজাল্টের দিনটা মাথায় রাখবে যে ওই দিন রেজাল্ট আউট হবে। আজকে যারা পরীক্ষা দেবে মাধ্যমিক 2025-এ, আগামী বছর 2026 নতুন বছরে তোমরা যখন আনন্দ করছো, নতুন বছর কিন্তু টেনশন হবে তোমাদের। এবার রেজাল্ট আউটের দিন ভাবো তো সকালবেলায় কেমন করছো। যদি রেজাল্ট আউট হবে, প্রথম তুমি ইন্টারনেটে তোমার রেজাল্ট দেখছো, তোমার পাশে তোমার বাবা, তোমার মা প্রত্যেকেই রয়েছে, জিজ্ঞাসা করবে, একদম কম্পিউটার মোবাইল স্ক্রিনে দাঁড়িয়ে থাকবে যে কত পেলি দেখি তো। তোমার ক্ষমতা আছে ভালো রেজাল্ট করার। এই পৃথিবীতে কেউ নেই যে পারে না ভালো রেজাল্ট করতে, কিন্তু সে তার জেদটাকে ধরে রাখতে পারে না। সমস্যা একটা জায়গায়, তোমাকে তোমার বন্ধু বান্ধবকে ঠিকঠাক ভাবে বাছাই করতে হবে। যদি তোমার বন্ধু ভালো করে না পড়াশুনো করে, তুমিও ভালো করে পড়বে না, এটা ফ্যাক্ট। সঙ্গ দোষটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই সবাইকে কন্ট্রোল করতে পারে না। মনে রাখো, সবকিছু করেও ভালো রেজাল্ট করা যায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটা অতটা সোজা নয়। কন্ট্রোল করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সপ্তাহে তোমাদের যারা অনলাইন ক্লাসেস করছো, 2টো ক্লাস তোমাদের রেকর্ডেড থাকবে, একদম লাইভ। এদের কাছে যা পড়াবো সেটাই তোমরা পাবে। সেই ক্লাস 2টো মন দিয়ে সবার আগে করবে। ক্লাস করার পরে আমি নিশ্চিত যে তোমাদের ডাউট থাকবে না, কারণ এদের কোনো ডাউট থাকে না। এরা আমাকে কখনো ফোন করে বলে না, বলবার প্রয়োজন হয় না যে দাদা এটা ডাউট আছে। ডাউট থাকবে না। যদি তাও থাকে, তোমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে তোমরা মেসেজ করে রাখবে, আমি ঠিক সময় মতো তোমাদের মেসেজ রিপ্লাই দেবো। তারপরে তুমি সপ্তাহে 2 দিন কি পড়লে সেটা জানার জন্য তোমাদের লাইভ ক্লাসে এসে তোমাদের ডাউট ক্লিয়ার করব আর পড়া ধরবো।